প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। ডে 5 আজকের ক্লাস। আজকের ক্লাসে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ক্লাস কি হতে চলেছে, তাই না? আচ্ছা, খুবই একটি সহজ এবং গুরুত্বপূর্ণ। টপিকটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। অ্যাক্টিভ ভয়েসে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব অর্থাৎ প্রেপোজিশন থাকলে প্যাসিভ ভয়েসে প্রিপোজিশনটি কি হয়, তাই না? মানে ফ্রেজাল ভার্ব যুক্ত বাক্যের ভয়েসেস কি হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, সবার প্রথম গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানবার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই জানি যে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত থাকে তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব, তাই না? তাহলে এই যে দেখো, লুক হচ্ছে ভার্ব, ওর সাথে আফটার প্রিপোজিশন। কেয়ার হচ্ছে ভার্ব, ওর সাথে দেখো অফ হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারলে? তো এই হচ্ছে ফ্রেজাল ভার্ব। তোমরা ক্লাস 8 থেকে ক্লাস 9, ক্লাস 8, 9, 10, 11, 12 এ কিন্তু এই ফ্রেজাল ভার্ব পড়েছো, তাই না? আচ্ছা, তো তখন ফ্রেজাল ভার্ব পড়েছিলে, কিন্তু ফ্রেজাল ভার্বের যে ভয়েস চেঞ্জ হয়, ফ্রেজাল ভার্ব যুক্ত বাক্যের যে ভয়েস চেঞ্জ হয়, সেটাই তোমরা আজকে শিখবে। দেখো, তাহলে এখানে কি বলেছি আমি, যে অ্যাক্টিভ ভয়েসে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব অর্থাৎ প্রেপোজিশন থাকলে ভার্বের সাথে প্যাসিভ ভয়েসে সেটি কি হবে, এই প্রেপোজিশনটি ভি3 এর সাথে বসে যায়। এটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এটা হচ্ছে আমি নোট করে দিই, তোমরা এখানে নোট করে নাও। NOTE, নোট মানে গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, এটা মনে করে রাখতে হবে। আচ্ছা দেখো, অ্যাক্টিভ ভয়েস, তাহলে হিজ আঙ্কেল, এটা হচ্ছে সাবজেক্ট। টুক লুকস আফটার, দেখাশোনা করা। হার মানে তাকে, তাহলে সে কি করে, তার আঙ্কেল, হিজ আঙ্কেল লুকস আফটার, দেখাশোনা করে, হার মানে তাকে। তোমরা বুঝে গেছো যে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। এবার গল্পটা আমাদের এই ভার্বটার মধ্যে। হ্যাঁ, তাহলে দেখো, এই যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, তাহলে এই যে লুকস আফটার, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। ওকে, এবার দেখো, তাহলে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো অবজেক্ট। এই হচ্ছে অবজেক্ট, তার মানে হার্টটা কি হয়ে গেল, শি হয়ে গেল, মানে সাবজেক্ট হয়ে গেল। লুকস আফটার প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তাই আমি স্যার, শি এর সাথে কি ইজ, তাই না? আর এই যে লুকস আফটার, এই যে লুক, এর থার্ড ফর্ম হচ্ছে লুকড। এবার গল্পটা হচ্ছে, এই যে আফটার, এটাকে লিখবো কোথায়? দেখো কি বলা আছে, যে প্রিপোজিশনটি ভি3 এর সাথে বসে যায়। তাহলে আমি এই আফটারটাকে আমি কিন্তু অন্য জায়গায় লিখতে পারবো না। আফটারটা আমাকে লিখতে হবে কিন্তু এই ভার্বের সাথে। হ্যাঁ, লুকড বাই আফটার হিজ আঙ্কেল, ওরকম না, লুকড আফটার বাই হিজ আঙ্কেল। বুঝতে পারলে? তো এই হচ্ছে, দেখো, একটা কত সহজ একটা টপিক, কিন্তু ইম্পর্টেন্ট। মানে তুমি যদি জানো বিষয়টা যে ফ্রেজাল ভার্বে প্রেপোজিশনটা ভার্বের সাথে থেকে যায়, তাহলে কিন্তু খুব সহজ। আর তুমি যদি না জানো, তাহলে যতই বাক্যটা তোমার কাছে সহজ হোক না কেন, তুমি কিন্তু এই প্রেপোজিশনে এসে তুমি কিন্তু গোলক ধাঁধায় পড়ে যাবে, তাই না? আচ্ছা, চলো পরের সেন্টেন্স। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নাও, না? আচ্ছা, ভার্ব দ্বারা শুরু, ফুল স্টপ দ্বারা শেষ, ইম্পারেটিভ। আর এটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছিল, ফুল স্টপ দ্বারা শেষ, মানে অ্যাসার্টিভ। তার জন্য অ্যাসার্টিভের স্ট্রাকচার হয়েছে। আর এইটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে লিখব। তোমরা জানো তো? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে লিখতে হয় লেট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য হলো লেট। ইউর হেলথ, এটা অবজেক্ট, আর বি, এটা কিন্তু নিয়ম থেকে এসছে। আচ্ছা, তাহলে এখানে তোমরা একটু নোট করে নিতে পারো। হ্যাঁ,
আচ্ছা, NOTE আমি একটু লিখে দিই তোমাদের, নোট। আচ্ছা, ভার্ব দ্বারা শুরু হবে V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, প্লাস কি বলো, অবজেক্ট। এবার যখন তোমরা প্যাসিভ করবে, কি করবে, প্যাসিভ, এই প্যাসিভে তোমাকে প্রথমে নিতে হবে লেট, ওকে, তারপর নিতে হবে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট, তারপর নিতে হবে বি। আচ্ছা, তারপর নিতে হবে তোমায় ভার্বের থার্ড ফর্ম, ওকে। এই হচ্ছে তোমার গল্প। তো এই যে দেখো, লেট, এই হচ্ছে লেট, তারপর অবজেক্ট, এই হচ্ছে অবজেক্ট, তারপর এই হচ্ছে বি, এই হচ্ছে বি। আর এই যে ভার্বের থার্ড ফর্ম টেক টুক ট্যাকেন, এই টেকটা হয়ে গেল টেক টুক ট্যাকেন, ওকে, ট্যাকেন কেয়ার। এবার এই যে কেয়ার অফটা লিখবো কোথায় বা অফটা লিখবো কোথায়, এই প্রেপোজিশন নিয়ে কিন্তু মেন গল্প আমাদের। তাহলে আমরা শুরুতেই পড়ে নিয়েছি যে ফ্রেজাল ভার্বে যেটা যে প্রেপোজিশনটা থাকবে সেইটা কিন্তু মেন ভার্বের সাথেই V3 সাথে থেকে যাবে, তাই না? তাহলে এই অফটা কিন্তু আর কোথাও যাচ্ছে না। অফটা কোথায় যাচ্ছে না, ভার্বের সাথেই থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা, বুঝতে পারলে তো? তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা যারা আজকে প্রথম ক্লাস করছো, প্রথম থেকে ক্লাসগুলো দেখো, এর পূর্বে অনেকগুলো ক্লাস ঠিক এই রকম একটু ব্যতিক্রম ধর্মী, একটু ভিন্ন ধরনের গ্রামার, প্রচুর ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? তো প্রত্যেকে ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। আবারও দেখা হবে এরকম কোনো নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ক্লাসে।